আজকের দিনটা ডাব্লিউডাব্লিউই ইতিহাসে খুব শান্ত, কিন্তু ভক্তদের হৃদয়ের ভেতরে চলছিল এক অদ্ভুত ঝড়। হঠাৎ করে নোটিফিকেশন ভেসে উঠল, দ্য রক ইজ লাইভ অন ফেসবুক। কেউ বিশ্বাস করতে পারছিল না, কোনো ইভেন্ট নেই, কোনো ম্যাচ নেই, তবুও দ্য রক লাইভে ক্যামেরা অন হতেই দেখা গেল কোনো হাসি নেই, কোনো চেনা আত্মবিশ্বাসী ভঙ্গি নেই, শুধু একজন মানুষ গভীর চিন্তায় ডুবে থাকা। তিনি ধীরে ধীরে বললেন, আজ আমি এখানে এসেছি দ্য রক হিসেবে না, আমি এসেছি একজন ভক্ত হিসেবে, ঠিক তোমাদের মতো। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, মনে হলো শব্দ খুঁজছেন। না, আসলে তিনি অনুভূতি সামলাচ্ছিলেন। তারপর বললেন, আমি জানি তোমরা কষ্ট পাচ্ছ, আমি জানি অনেক রাত ধরে ঘুম আসছে না, কারণ একটা প্রশ্ন মাথার ভেতর ঘুরছে, এটাই কি শেষ? তিনি নামটা উচ্চারণ করলেন, জন সিনা। দ্য রক বললেন, জন সিনা শুধু একজন রেসলার না, সে একটা প্রতিজ্ঞা, সে একটা বিশ্বাস, সে এমন একজন মানুষ যে আমাদের শিখিয়েছে কখনো হার মানতে নেই। তার গলা একটু ভারী হয়ে এলো। যখন সিনা রিংয়ে আসত, তখন শুধু ম্যাচ শুরু হতো না, তখন শুরু হতো আশা। তিনি স্মৃতির ভেতর হারিয়ে গেলেন। লাইট জ্বলত, মিউজিক বাজত, আর পুরো আরিনা একসাথে চিৎকার করত, লেটস গো সিনা, নেভার গিভ আপ। দ্য রক বললেন, আজ সেই রিংটা নীরব, আজ সেই এন্ট্রেন্স মিউজিকটা শুধু স্মৃতি। আজ অনেক ভক্ত ভাবছে, এই কি সত্যিই শেষ? তিনি ক্যামেরার দিকে সরাসরি তাকালেন। আমি তোমাদের কাছে কোনো প্রতিশ্রুতি দিতে আসিনি, কারণ কিছু প্রতিশ্রুতি ভেঙে গেলে খুব ব্যথা দেয়। একটু থেমে তিনি বললেন, কিন্তু আমি চেষ্টা করব। এই কথাটার পর লাইভে নীরবতা নেমে এলো। আমি চেষ্টা করব যেন জন সিনা ডাব্লিউডাব্লিউই রিংয়ে থাকেন। তার গলা এবার কেঁপে উঠল, কারণ ডাব্লিউডাব্লিউই শুধু একটা কোম্পানি না, ডাব্লিউডাব্লিউই একটা পরিবার, আর পরিবার থেকে কাউকে এত সহজে বিদায় দেওয়া যায় না। তিনি আরও বললেন, জন সিনা এই রিংকে শুধু জিততে শেখায়নি, সে আমাদের শিখিয়েছে কিভাবে হেরে গিয়েও দাঁড়াতে হয়, কিভাবে ব্যথা নিয়েও হাসতে হয়। দ্য রক একটু হাসলেন, কিন্তু সেই হাসির ভেতরে ছিল কষ্ট। যতদিন এই রিংয়ে ভক্তদের শ্বাস আছে, ততদিন সিনার নাম বেঁচে থাকবে। তিনি ধীরে ধীরে বললেন, আমি জানি না আগামীকাল কি হবে, আমি জানি না ভবিষ্যৎ কি সিদ্ধান্ত নেবে। একটু থেমে শেষ কথাটা বললেন, কিন্তু আজ আমি এটুকু বলতে পারি, লেজেন্ডরা কখনো অবসর নেয় না, তারা শুধু অপেক্ষা করে সঠিক মুহূর্তের জন্য। লাইভটা এখানেই শেষ হয়ে গেল, কিন্তু স্ক্রিন বন্ধ হলেও ভক্তদের চোখ ভিজে গেল, কারণ সবাই জানে এই গল্পটা এখনো শেষ হয়নি। All right, this message is for the one and only, my friend, my brother, John Cena. John, Saturday, December 13th. The time has come. You are wrestling your final match in your